হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন, কারণ বিডি লার্নিং পয়েন্ট সবসময় সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সুখী হন এই প্রত্যাশাই করে সবসময়। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে অন অফ অড সাবস্টিটিউশনের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা ওয়ান অড সাবস্টিটিউশনের অথবা এক কথা প্রকাশের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কারণ আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি সকলেই ভালোভাবে প্র্যাকটিস করেছেন, আয়ত্ত করতে পেরেছেন, নতুন এক কথা প্রকাশ শিখতে পেরেছেন। তো এই জন্য আমরা আজকের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ভালোভাবে আমরা এখন এগুলো প্র্যাকটিস করব, কারণ এখানে যে সাবস্টিটিউশনগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো কেউ উপেক্ষা করে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চলুন শুরু করি। স্ক্রিনে যে আমাদের সাবস্টিটিউশনগুলো রয়েছে, প্রথমে আমরা দেখতেছি অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ। অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ, আমরা যদি এটা এক কথায় প্রকাশ করি তাহলে হবে অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। মানে অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ, মানে নিজে যে জীবনের বিবরণটা যে লেখে এটাকে বলা হয় আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি বিশ্লেষণ করলে হবে অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ। রিটেন বাই সেলফ, এরপরে যেটা আমরা দেখতেছি দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। দ্য অ্যাকাউন্ট দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন, এটাকে আমরা যদি এক কথা প্রকাশ করি তাহলে হবে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনচরিত বা জীবনী। বায়োগ্রাফি জীবনচরিত বা জীবনী। তো বায়োগ্রাফি মানেটা হলো দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। এরপরে আমরা যে শব্দটি দেখতেছি ডেইরি। ডায়েরি মানে দিনলিপি। ডায়েরি মানে দিনলিপি। এ বুক ইন হুইচ দ্য ইভেন্টস অফ ইচ ডে আর রেকর্ডেড। এ বুক ইন হুইচ টাইম ইভেন্টস অফ ইচ ডে আর রেকর্ডেড। এ বুক ইন হুইচ দ্য ইভেন্টস অফ ইচ ডে আর রেকর্ডেড। এক কথায় প্রকাশ করলে এটা হবে ডায়েরি মানে দিনলিপি। এরপরে আমরা যেটা দেখতেছি বাইবিলিওগ্রাফি। বাইবিলিওগ্রাফি। বাইবিলিওগ্রাফি মানে গ্রন্থ তালিকা। এ লিস্ট ওর কালেকশন অফ বুকস। এ লিস্ট ওর কালেকশন অফ বুকস। এ লিস্ট ওর কালেকশন অফ বুকস, এর মানে হলো বাইবিলিওগ্রাফি মানে গ্রন্থ তালিকা। বাইবিলিওগ্রাফি গ্রন্থ তালিকা। বাইবিলিওগ্রাফি গ্রাফিটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এ লিস্ট ওর কালেকশন অফ বুকস। এরপরে যেটি রয়েছে এজেন্ডা মানে আলোচ্যসূচি। এ লিস্ট অফ দ্য টপিকস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। এ লিস্ট অফ দ্য টপিকস টু বি ডিসকাসড অ্যাট দ্য মিটিং, এটা আমরা যদি এক কথা প্রকাশ করি তাহলে হবে এজেন্ডা। এজেন্ডা মানে আলোচ্যসূচি। এ লিস্ট অফ দ্য টপিকস টু বি ডিসকাসড অ্যাট দ্য মিটিং। এরপরে আমরা যেগুলো দেখব এপিসোড, অনুকাহিনী। এপিসোড অ্যান ইনসিডেন্ট ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস। অ্যান ইনসিডেন্ট ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস। অ্যান ইনসিডেন্ট ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস, এর মানে হলো এপিসোড। এপিসোড অনুকাহিনী। এপিসোড অনুকাহিনী। এপিসোড মানে হলো অনুকাহিনী। এরপরে যেটি দেখতেছি এপিটাফ। এপিটাফ মানে সমাধিলিপি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টমস স্টোন। টম স্টোন, বা আমরা অন্যভাবে যদি বলি অ্যান ইনস্ক্রিপশন অন এ টম। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম স্টোন, অথবা বলতে পারি অ্যান ইনস্ক্রিপশন অন এ টম, এর মানে হলো এপিটাফ। এপিটাফ। এপিটাফ মানে হলো সমাধিলিপি। এপিটাফ মানে সমাধিলিপি। এরপরে আমরা যেটা দেখব লেজার। লেজার এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস, এর মানে হলো লেজার। লেজার মানে হলো জমা খরচের প্রধান খাতা বা খতিয়ান। তাহলে এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস,
এক কথায় যদি প্রকাশ করি তাহলে হবে লেজার, আর লেজার মানে হলো জমা খরচের প্রধান খাতা বা খতিয়ান। এরপরে স্ক্রিনে আমরা যে শব্দটি এখন দেখব, এ মেইডেন স্পিচ। এ মেইডেন স্পিচ, এ মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এক কথায় যদি আমরা প্রকাশ করি তাহলে হবে এ মেইডেন স্পিচ। এ মেইডেন স্পিচ, এ মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। এ মেইডেন স্পিচ মানে হলো প্রথম বক্তৃতা। আমরা স্ক্রিনে সর্বশেষ যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হলো এ ভার্বস, এ ভার্বস স্পিচ। এ ভার্বস স্পিচ, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস এর কথা প্রকাশ করলে হবে এ ভার্বস স্পিচ মানে শব্দবহুল বক্তৃতা। এ ভার্বস স্পিচ শব্দবহুল বক্তৃতা। এ ভার্বস স্পিচ শব্দবহুল বক্তৃতা। প্রিয় দর্শক, আমরা যে 10টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পেলাম, আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি, আরেকবার দেখে নিই। চলুন। অটোবায়োগ্রাফি আত্মজীবনী। অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ। অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ মানে হলো অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। বায়োগ্রাফি দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন। এরপরে যে সাবস্টিটিউশন রয়েছে ডায়েরি। A book in which the events of each day are recorded. A book in which the events of each day are recorded. এরপরে যেটা দেখব বাইবিলিওগ্রাফি। বাইবিলিওগ্রাফি, বাইবিলিওগ্রাফি মানে গ্রন্থ তালিকা। বাইবিলিওগ্রাফি গ্রন্থ তালিকা। বাইবিলিওগ্রাফি মানে হয় এ লিস্ট অর কালেকশন অফ বুকস। এ লিস্ট অর কালেকশন অফ বুকস। এরপরে যেটি রয়েছে এজেন্ডা। এজেন্ডা মানে আলোচ্য সূচি। এজেন্ডা আলোচ্য সূচি। এ লিস্ট অফ দ্য টপিকস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। এ লিস্ট অফ দ্য টপিকস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। এরপরে যেটি দেখতেছি এপিসোড। এপিসোড মানে অনুকাহিনী। এপিসোড মানে অনুকাহিনী। অ্যান ইনসিডেন্ট ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস। অ্যান ইনসিডেন্ট ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস। এপিট্যাফ। এপিট্যাফ মানে সমাধি লিপি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম স্টোন। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম স্টোন, অথবা আমরা বলতে পারি অ্যান ইনস্ক্রিপশন অন এ টম। অ্যান ইনস্ক্রিপশন অন এ টম। এরপরে রয়েছে লেজার। এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। লেজার মানে জমা খরচের প্রধান খাতা বা খতিয়ান। এটাকে বিশ্লেষণ করলে হয় এ বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। এরপরে যেটি রয়েছে এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এ মেইডেন স্পিচ। এ মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। এরপরে যেটি রয়েছে এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ ভার্বস স্পিচ মানে হলো এ ভার্বস স্পিচ শব্দবহুল বক্তৃতা। ভার্বস স্পিচ মানে শব্দবহুল বক্তৃতা। প্রিয় দর্শক, আমরা যে সাবস্টিটিউশনগুলো দেখলাম খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে অনুরোধ করবো এগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে আমরা একটা সময় আয়ত্ত করতে পারবো। তো প্রিয় দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।